ওকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এই আরাফাত হুসাইন, শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, আপনি তো ক্লাসে আপনাকে পাওয়া যাচ্ছে না, কোনো ধরনের প্রবলেম? স্যার আমি তো সবগুলো ক্লাস করছিলাম, ইদানিং 3টা ক্লাস মিস হয়েছে, আমি বাড়িতে ছিলাম না। আরো বাড়িতে তো ওয়াইফাই ছিল, তো আমি মোবাইলও এমবি বেশি ইউজ করি না, এখানে ক্লাসেও ছিলাম না। এখন থেকে রেগুলার থাকবো। আচ্ছা, যে যদিও ওয়াইফাই কোনো প্রবলেম থেকে থাকে ডাটা নিয়ে নেবেন, যেহেতু আপনার ক্লাসটা অনেকে মনে করেন যে আসলে রেকর্ড ক্লাস দেখবেন, হ্যাঁ এই সেটার কারণে মেবি অনেকেই জয়েন হন না। এটা আমি বুঝতে পারতেছি। তো আসলে মেন ক্লাসে আমাদের ফোকাস দিতে হবে, লাইভ ক্লাসে। আচ্ছা, তো বাকি ক্লাসগুলো কি দেখছেন? না স্যার, এখনো দেখা হয়নি, আজকে বাড়িতে আসলাম। আচ্ছা, তো আয়শা আক্তার, আপনি কি করছেন এই পিন্টারেস্ট প্রোফাইলটা করছেন কিনা? স্যার করছি তো, আমি না ইয়াতে কি জানি বলে, আমাদের গ্রুপটাতে না পোস্ট করছিলাম। আচ্ছা, আমি দেখি না, এটাতে আমি জয়েন নাই আর কি। আমি কালকে রিকোয়েস্ট পাঠাইছি, এখন অ্যাকসেপ্ট করে নাই। আচ্ছা, যাই হোক। ওকে। যারা কোথায় আজকে, রিকোয়েস্ট পাঠিয়েছেন স্যার? না না, গ্রুপে এই গ্রুপটাতে আমি নাই আর কি। আপনি একটা গ্রুপে লিঙ্ক দিছিলেন না? জি স্যার। আচ্ছা, এটাতে আমি রিকোয়েস্ট পাঠাইছি, অ্যাকসেপ্ট করলে হয়তো বা দেখতে পারবো। আচ্ছা, যাই হোক, আপনি করছেন সেই জন্য থ্যাংক ইউ। আর যারা আজকে, যারা জয়েন করছেন সবাইকে ধন্যবাদ। ওকে। তো আজকে আমাদের ক্লাসটা হবে মূলত ফেসবুক মার্কেটিং এর উপরে। আর ফেসবুক মার্কেটিং এর একটা সেক্টর হচ্ছে ফেসবুক পেজ। আচ্ছা, সবাইকে আমরা ফেসবুক পেজের সাথে পরিচিত কিনা? এখানে যে দুইজন, কিছুটা হ্যাঁ। কিছুটা পরিচিত। টুকটাক স্যার, এতটা গভীর না। আচ্ছা, ফেসবুক পেজ দিয়ে আসলে কি হয়, কেউ কি বলতে পারবেন? স্যার কোনো আইডিয়া নাই। আচ্ছা। এমনি স্যার আমার ফেসবুক একটা। দিয়ে আমরা কোনো একটা সাবজেক্ট ওইখানে উঠে মানে ধরতে পারি, মানে অ্যাডস আমরা বলতে পারি একটা জিনিস নিয়ে, ভিডিও আপলোড করতে পারি, এরপর অনেক কিছুই করা যায়। আচ্ছা, ধন্যবাদ। ওকে। তো ফেসবুক পেজ মূলত হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং এর জন্য আমরা বেসিক্যালি ইউজ করে থাকি। এবং বর্তমান প্রেক্ষাপটে কন্টেন্ট তৈরি করার মাধ্যম হিসাবে আমরা ফেসবুক পেজ তৈরি করে থাকি। ঠিক আছে। তো আসলে কন্টেন্ট তৈরি করার জন্য আমরা পেজ অথবা প্রোফাইলে বর্তমানে কাজ করা যাচ্ছে। তবে অ্যাকচুয়ালি একটা বিজনেস যদি আপনি রান করতে চান এবং যদি কোনো বুস্টিং বা বিজ্ঞাপন দিতে চান, তাহলে আমাদের মাস্ট বি একটা ফেসবুক পেজে প্রয়োজন আছে। উইদাউট ফেসবুক পেজ we cannot boost our any kinds of service ফেসবুক প্ল্যাটফর্ম। আচ্ছা, এখন কথা হচ্ছে, আজকে আমাদের এই ক্লাসে আমরা ফেসবুক পেজ শিখে যাব। তো যেহেতু আমরা আসছি ডিজিটাল মার্কেটিং শেখার জন্য, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার জন্য, তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে আমরা যে কাজটা শিখছি সেটার ডিমান্ড কি মার্কেট প্লেসে আছে কি নেই। সবচাইতে ডিজিটাল মার্কেটিং এর উপরে, আহ, সবচেয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ভিতরে যদি একটা আপনি মনে করেন, হ্যাঁ, এই সেক্টরে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে রাইট নাও ফেসবুক। আর এই জন্য ফেসবুক পেজটা খুবই খুবই প্রয়োজন। আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে, ইউরোপ বলেন, যে কোনো মহাদেশ, ফেসবুকে প্রায় 2 থেকে 3 বিলিয়ন মানুষ ইউজ করে ফেসবুক। তো এই জন্য আপনি যদি ডিজিটাল মার্কেটিং করতে চান, তো অবশ্যই আপনাকে ফেসবুক মার্কেটিং এর সাথে ইনভলভ হতে হবে। আদারওয়াইজ আমরা কি করতে পারবো না, আমাদের যে
ডিজিটাল মার্কেটিং সেটা পূর্ণতা পাবে না। ওকে, তো এখন আমি স্ক্রিনটাই শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করে দিলাম। তো এখানে দেখেন ফেসবুক পেজের সুবিধাগুলা, অনেকগুলো সুবিধা আছে। আপনি আসলে ফেসবুক মার্কেটিং কেন শিখবেন, আর শেখার অনেকগুলা সুবিধা, আমি একটু সুবিধাগুলো বলতেছি। প্রথমত, আপনি একজন, আপনার নিজের বিজনেস, আপনি যে কোনো ধরনের বিজনেস আপনি যদি রান করতে চান, তাহলে আপনার একটা ফেসবুক পেজ প্রয়োজন। এমনকি আপনি একটা ফেসবুক পেজ দিয়ে আপনি যদি চান যে কোনো প্রকার আপনি কোনো ধরনের কারো কাজ করে দিলেন না, আপনি একজন নর্মালি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়েও সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। বর্তমানে ফেসবুক থেকে অনেকে ইনকাম করছে। আপনার ডেইলি যে অ্যাক্টিভিটিস, প্রত্যেক দিনে আপনি যা যা করছেন, আহ, সেটা যদি আপনি তুলে ধরেন, সেখান থেকেও ইনকাম করা যায়। আচ্ছা, আমি ফেসবুকে এখানে আপনার দেখতে পাচ্ছেন 6 ডলার, 6.62, এটা হচ্ছে আর্নিং পিরিয়ড। লাস্ট 7 ডেজ, ডিসেম্বর 12 থেকে 18 ডিসেম্বর, এই 7 দিনে মোটামুটি ফেসবুক পেজ থেকে যে আর্নিংটা আসছে সেটা হচ্ছে $60 মতো। ঠিক আছে, এটা হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটিস শেয়ার করার পরে, আমি এই ডেইলি কিছু অ্যাক্টিভিটিস এখানে সারি আর কি, বা আমার নিজের, অথবা ওই বিভিন্ন ধরনের টিউটোরিয়াল গুলো এখানে সারি। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমরা কিভাবে আসলে এখান থেকে আর্ন করতে পারি, বা কেন ফেসবুক পেজটা ইম্পর্টেন্ট। যদি আপনি নিজের কন্টেন্ট তৈরি করতে চান, সেখান থেকে ফেসবুক প্রয়োজন। এবং যদি আপনার একটা বিজনেস রান করতে চান, তো সেখান থেকেও আপনার এই ফেসবুক পেজটা খুবই দরকার। আর যদি আপনি বুস্টিং করতে চান বা বিজ্ঞাপন দিতে চান, তাহলে উইদাউট ফেসবুক পেজ ইজ ইম্পসিবল। ওকে, তো আজকে আমরা শিখবো যে ফেসবুক পেজ কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে এটা কাজ করে, এর সমস্ত সেটিং গুলো আমরা জানবো। ওকে, এই জন্য একটা এর মাধ্যমে অথবা যে কোনো ওয়েতে আমরা ফেসবুক পেজটা তৈরি করতে পারবো। এখান থেকে আমি এটাতে আসলাম। হ্যাঁ, আসার পরে আহ, এইখানে আমি দেখতে পাচ্ছি যে সিএমওর প্রোফাইল, সিএমওর প্রোফাইলে যেতে পারি, অথবা এখান থেকে আমি আচ্ছা, এই এটাতে যদি ক্লিক করি, এটা হচ্ছে প্রোফাইলটা পেজ। হ্যাঁ, মানে এটা হচ্ছে প্রোফাইল। আমরা প্রথমত প্রত্যেকে আমরা যখন একটা অ্যাকাউন্ট করি ফেসবুকে, যখন আপনি একটা অ্যাকাউন্ট করেন পার্সোনাল অ্যাকাউন্ট, তখন এটাকে প্রোফাইল বলা হয়। আর এই প্রোফাইলটাকে যদি আপনি প্রফেশনাল বানান, তাহলে একটা প্রোফাইলটায় আইডি হয়ে যায়। ওকে, তো এখান থেকে আমরা যেভাবে ফেসবুক পেজটা খুলতে পারি, এখান থেকে সিমোড দেখতে পাচ্ছেন। সিমোড আসার পরে এখানে সি অল পেজ, এটাকে দেখা যাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট এ নিউ পেজ, অথবা যদি এভাবে আমরা না আসতে পারি, পরে আসবো। আসার পরে এখানে দেখেন যে পেজ, পেজ নামের একটা অপশন দেখাচ্ছে। আমি আবারও বলছি, আমরা প্রথমত আমার ফেসবুক অ্যাকাউন্টটা যখন আপনি লগ ইন করবেন, ল্যাপটপে যেরকম দেখাবে এরকম দেখাবে। ঠিক আছে, এখানে প্রোফাইল থাকবে, এরকম দেখাবে। তো এর একটু নিচে আসবো। নিচে আসার পরে এখান থেকে আমরা দেখতে পারবো যে পেজ নামক একটা অপশন আছে। এখান থেকে আমি ক্লিক করব, ক্লিক করলে পেজের একটা অপশন দেখাবে। আচ্ছা, এটুকু কি বুঝতে পারছেন কিনা একটু রেসপন্স করেন যারা এখানে আছেন। আচ্ছা, আমি যেটা, বুঝছি স্যার, বুঝছি। ওকে, এইখানে আসার পরে দেখেন এখানে প্লাস একটা ইয়ে আছে, আইকন আছে। এখানে দেওয়া আছে যে ক্রিয়েট নিউ পেজ। হ্যাঁ, এর উপরে আমি ক্লিক করলে এখানে কিন্তু আরেকটা পেজ আছে, ব্রাউন বাইরে সেলে নামের একটা পেজ কিন্তু এখানে আছে। তো এখান থেকে আমরা করব কি, এর উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখাবে যে ক্রিয়েট এ পেজ, ক্যাটাগরি, বায়ো, ডেসক্রিপশন। এখন আপনি কোন টাইপের পেজ করবেন, এটা আপনাকে দেখে নিতে হবে।
আচ্ছা, যদি আপনি নিজের জন্য করেন, আপনি যে কোনো নাম দিয়ে আপনি করতে পারেন। এখন ধরেন আপনি একটা ফাইবারের কাজ পাইছেন, বাইরে হচ্ছে ইউনাইটেড স্টেটের। উনি আপনাকে বললো যে আপনি ওনাকে একটা পেজ খুলে দিবেন, ঠিক আছে? পেজটা যে কোনো নাম হতে পারে। আচ্ছা, তো যে কোনো নাম হতে পারে। তো কি করতে হবে, ওনার কাছে কি রিকোয়ারমেন্টটা থাকবে যে আপনি যে পেজটা খুলে দিচ্ছেন, এটার একটা রিকোয়ারমেন্ট হচ্ছে আহ, আপনি ওনার কাছ থেকে চাইবেন যে আপনার ফেসবুকের পেজের নাম কি হবে, ক্যাটাগরি কি হবে, বাই কি হবে, ফটো কভার, এর যে মেন ফটো লোগোটা কি হবে, কভারটা কি হবে। ঠিক আছে, তখন বায়ার সবকিছু দিয়ে দিবে, এটা কোথায় অবস্থিত, তার একটা লোকেশন, সবকিছু দিয়ে দিবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনি একটা কাজ পাওয়ার পরে আপনার বায়ারকে আপনি জিজ্ঞেস করবেন, তার কাছ থেকে সমস্ত ডিটেলস আপনাকে নিয়ে নিতে হবে যে আপনি আপনার পেজে সমস্ত ইনফরমেশন আমাকে দেন, আপনার পেজটা কোন টাইপের হবে। তখন সে আপনাকে পেজের ফুল ডিটেলসটা দিবে যে আমার পেজের নাম এটা হতে হবে, পেজের ক্যাটাগরি এটা হবে, বায়োডাটা এটা হবে, এর লোকেশন এটা দিবেন, প্রাইস এরকম দিবেন। হ্যাঁ, এগুলো আমরা একটু পরে দেখবো। তো এখান থেকে আপনার একটা নাম দিতে হবে, যে কোনো একটা নাম দিয়ে দেন। আহ, যদি আপনি যদি ফান্ড পেজ তৈরি করতে চান, ফান্ড পেজ বলতে হচ্ছে যে আমাদের এই যে অনেকে যারা কন্টেন্ট ভিডিও আপলোড করে, যদি এরকম টাইপের পেজ হয়, তাহলে তো নর্মালি আপনি যে কোনো একটা নাম দিয়ে নেবেন আপনার মতো করে। আর যদি বিজনেস বিজনেসের জন্য পেজ হয়, মূলত আমরা যেটা করব, বিজনেস পেজ তৈরি করবো বিজনেসের স্বার্থে। এখানে এটা আপনার কন্টেন্ট। আচ্ছা, ওকে, এটা নেটওয়ার্ক প্রবলেম ছিল। আচ্ছা, যাই হোক। তো এখান থেকে আমাদের কি করতে হবে, আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে পেজ আসার পরে এখান থেকে আমাদের পেজের একটা নাম দিতে হবে। হ্যাঁ, মানে ক্লায়েন্ট আপনাকে যে নামটা বলবে সে নামে আপনি করবেন। যদি একটা বিজনেস রিলেটেড নেম হয়, মানে সোজা বলতে গেলে ক্লায়েন্ট আপনাকে যে নাম দিবে সে নামে আপনি বিজনেস অ্যাকাউন্টটা, সরি, বিজনেস পেজটা আপনি তৈরি করবেন। ওকে, তো এখানে আপনি একটা নাম দিতে পারেন, আমি দিলাম যে আহ, আচ্ছা, কোথায় চলে গেল, ওকে, রেকর্ডটা যাচ্ছিল। ওকে, তো এখান থেকে আমি একটা নাম দিব, মনে করেন দিলাম যে আমার আচ্ছা, তো এখান থেকে আমি নামটা দিয়ে নিব যে screen একটু ভুল করছে বারবার। আচ্ছা, আমার আইটি। ওকে, আমার আইটি দিয়ে আমি একটা পেজ খুলবো। মনে করেন যে আমার আইটি দিলাম, দেওয়ার পর এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। আপনার যদি নামটা ঠিকঠাক হয়ে যাবে, হয়ে যাওয়ার পর এখানে গ্রিন মার্ক চলে আসবে, মানে আপনার নামটা অ্যাভেলেবল আছে, আপনি এই নাম দিয়ে আপনি করতে পারবেন। এখান থেকে ক্যাটাগরিতে আসবেন, আসার পরে আপনি ক্যাটাগরি হচ্ছে আপনি যে টাইপের জন্য পেজটা খুলতেছেন সেটা আপনি দিবেন। ওকে, আচ্ছা, তো আমি একটা ব্র্যান্ডের নাম দিচ্ছি, মনে করেন যে আওয়ার শপ। আওয়ার শপ দিলাম। ওকে, তো এখান থেকে ক্যাটাগরি দিচ্ছি, এটা মনে করেন যে প্রোডাক্টস রিলেটেড হবে, যেহেতু আওয়ার শপ যে কোনো ধরনের প্রোডাক্টস হতে পারে। আহ, আচ্ছা, এখান থেকে আমি ক্লথিং যদি দেই, আচ্ছা, এখানে আমরা একটু দেখে নিব যে এখানে বিভিন্ন ধরনের আছে, বিউটি, কসমেটিক, পার্সোনাল আছে, সুপার মার্কেট, কনভার্সনাল স্টোর আছে,
তারপরে এখান থেকে ক্লথিং। ওকে, অ্যাপেল ক্লথিং দিলাম। ক্লথিং দেওয়ার পরে একটা যে হয়ে যাবে, আপনি চাইলে এক্সট্রা অর্ডিনারি আপনি আরো আহ, যদি ক্যাটাগরি থাকে দিতে পারবেন। আচ্ছা, যেমন মনে করেন বিউটি শপ, বিউটি সেলুন দিলেন, ক্লথিং শপ দিলেন। ওকে, আচ্ছা, তোমার এখান থেকে সুপার মার্কেট। ওকে, দিলেন, দিয়ে আপনি এখান থেকে বায়োডাটা লিখতে হবে। তো বায়োডাটা লিখে নর্মালি হাই দেয়ার, উই আর providing we are providing a lot of product visit visit visits our page to buy। আচ্ছা, যাই হোক, আমি নর্মালি একটা ইয়ে লিখলাম, একটা বলা আছে এখান থেকে। আচ্ছা, ওকে। তো নর্মালি আমি কি করলাম, আমি এখান থেকে একটা বায়োডাটা লিখলাম, লেখার পরে যখন এটা হয়ে যাবে আমাদের পেজের নামটা হবে। তারপরে এখান থেকে আহ, যে ক্যাটাগরি আছে ক্যাটাগরি গুলো আমরা এখান থেকে দিয়ে নিব। হ্যাঁ, সবকিছু যখন ঠিক থাকবে, ঠিক থাকার পরে যে আমি এখানে ক্যাটাগরি লিখলাম, এটা কিন্তু এখানে শো করছে। ওকে, এটা কিন্তু এখান থেকে শো করলো, হাই দেয়ার উই আর প্রোভাইডিং এ লট অফ প্রোডাক্টস, ভিজিট আওয়ার পেজ টু বাই। আচ্ছা, এর আমাদের পেজের নামটা হলো যে আওয়ার শপ। ওকে, এখানে ইনটু দেখাচ্ছে, ফলোয়ার নেই, পেজ হচ্ছে অ্যাপেল এন্ড ক্লথিং। ওকে, তো এখান থেকে আমি কি করব, ক্রিয়েট পেজ, ক্রিয়েট পেজে ক্লিক করে দেবো। ওকে, তো ক্রিয়েট পেজে ক্লিক করে দেওয়ার পরে নেক্সট যে কি আসছে দেখেন। আচ্ছা, এখানে বলতেছে যে ফিনিশ সেটিং আপ ইউর পেজ। আচ্ছা, এগুলো আমরা একটু পরে করব, ঠিক আছে। আমি এখান থেকে নেক্সটে যাচ্ছি, নেক্সটে যাচ্ছি। সবকিছু আগে আমাদের পেজটাকে তৈরি করে নিতে হবে। আচ্ছা, ডান দিয়ে দিলাম। ডান দেওয়ার ফলে আমাদের পেজটা কিন্তু এখন রাখা। এখন আমাদের যে হোম, এটা হচ্ছে হোম বাটন। হোম বাটনে আমি ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করে দেখেন এই যে এখন কিন্তু আগের অপশনগুলো কিন্তু ওগুলো নেই। হ্যাঁ, এখান থেকে যেহেতু পেজের ভিতরে ঢুকে পড়েছি, এই যে পেজের ইয়াটা দেখাচ্ছে, এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড, এটা হচ্ছে অ্যাড সেন্টার যেখান থেকে বুস্টিং করা হয়, এটা দেখাচ্ছে। এটা হচ্ছে ভিডিও যদি কিছু থেকে থাকে এইগুলা দেখাচ্ছে। ওকে, তার আগে আমি এখান থেকে এই যে রাহিম, এটা হচ্ছে প্রোফাইল অ্যাকাউন্ট, সেটা আমি ইয়ে করলাম, করলে প্রোফাইলে ক্লিক করবো, এখানে কি দেখাচ্ছে, টাইম বাদ দিলাম, যদি বলে আমরা আসতে চাই, যে ক্লিক করলে আমাদের পেজগুলো দেখাবে। এই যে এই পেজগুলো এখান থেকে দেখাচ্ছে যে ওইটা পেজ এখানে বর্তমানে রানিং আছে, দুইটা পেজ আছে। তো এখন আমি যে পেজ ঢুকবো এর উপরে ক্লিক করে দিচ্ছি। আমি এই পেজের উপর ঢুকতেছি মনে করেন, তাহলে এই পেজে আমি ঢুকলাম। ঢোকার পরে এখন আমাদের পেজটাকে মডিফাই করতে হবে, দ্যাট মিনস এটাকে সাজাতে হবে। এখানে আওয়ার শপ, যেহেতু আমি আমি কিন্তু দেখাচ্ছি যে বিজনেস একটা পেজ দেখাচ্ছি। ম্যাক্সিমাম ক্লায়েন্ট আপনার কাজ করবে তাদের বিজনেস পেজ দিয়ে। তাদের একটা ক্লথিং ব্র্যান্ড থাকতে পারে, একটা শুজ ব্র্যান্ড থাকতে পারে, রিয়েল এস্টেট বিজনেস থাকতে পারে, বিভিন্ন ধরনের থাকতে পারে। ওই ক্ষেত্রে তারা তাদের এই বিজনেস নেম, ওয়েবসাইটে যে নামটা থাকবে ওই নামটা দিয়ে কি করবেন, একটা পেজ তৈরি করে দিবেন। মানে উনি যে নামটা দিবেন সেই নামটা দিয়ে করবেন। ওকে, তো এখান থেকে আমাদের একটা ছবি অ্যাড করে দিতে হবে, প্রোফাইল পিকচার যেটাকে বলা হয়, অনেকে লোগো বলে, কেউ প্রোফাইল পিকচার বলে। যাই হোক, তো বিজনেসের ক্ষেত্রে এটা একটা লোগো। তো একটা লোগো আমরা তৈরি করে নেব। আমি যাচ্ছি ক্যানভাতে চলে আসবো, ক্যানভা লিখলাম, ঠিক আছে। জি স্যার, দেখাইছে। প্রেসিডেন্ট তোমাকে একটা কাস্ট সাইজ চলে দেখি কি আসে। আচ্ছা, লোগো লিখলো, তাহলে লোগোর একটা সাইজ চলে আসছে 500 x 500। ওকে, আচ্ছা, তাহলে আমি এখান থেকে যখন যে সাইজটা নিলাম, মানে এটা লোগো মেইন সাইজ হচ্ছে 500 x 500। ওকে, তো এই পেজটাকে আমি দেখাচ্ছি। আচ্ছা, তো এখন আমাদেরকে তারা এই লোগোর কিছু টেমপ্লেট আমাদেরকে সাজেস্ট করতেছে, যে টেমপ্লেট দিয়ে আমরা কিছু লোগো কিভাবে কি করতে পারি, লিখতে পারি। ঠিক আছে, তো এখান থেকে
বায়ার আপনাকে ছবি দিয়ে দিতে পারে, অথবা বায়ার আপনাকে লোগো দিয়ে দিবে, আপনি জাস্ট এড করে নেবেন। হ্যাঁ, যদি না হয় তাহলে সিম্পলি একটা এভাবে আমরা তৈরি করে নিব। এটা বায়ার দিয়ে দিবে লোগো, তার আলাদাভাবে তাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের জন্য আলাদা লোগো, যারা গ্রাফিক্স ডিজাইনার তাদেরকে দিয়ে তৈরি করে নেই। জাস্ট আমি সিম্পল এখান থেকে ক্লিক করলাম, এটাকে একটু মডিফাই করে আমাদের এটা করবো। যেহেতু আমার বিজনেস, এখান থেকে যে অ্যাপটা আছে এর জায়গাতে উ দিয়ে দিলাম, সরি, আচ্ছা উ দিয়ে দিলাম। আবার এখান থেকে এফ আছে, এখান থেকে এস দিলাম, মানে আওয়ার শপ। ওকে, আচ্ছা। তো এখান থেকে আমি লিখে দিতে পারি যে আওয়ার শপ। তো এখান থেকে আওয়ার শপ লিখলাম, লেখার পরে এটাকে আমি একটু মডিফাই যদি করে দিই, করতে পারবো। এই যে এটা দেখালাম যে আমরা সিম্পলি ভাবে যেটা করলাম, এটা একটা লোগো তৈরি করলাম আওয়ার শপ দিয়ে। এখান থেকে যদি আপনি কোনো ধরনের কালার চেঞ্জ করতে চান করতে পারবেন। এর উপর আমরা ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে যে এড এক্স কালার, এক্স কালারে আমরা যে কোনো একটা কালার দিতে পারি। ওকে, এইভাবে দিলাম। অথবা এই যে এটা আছে ব্ল্যাঙ্ক পিসটা, এই যে ফিল্ডটা, এটা ফিল্ডকে আপনি ব্যাকগ্রাউন্ড কালার বলা হয়, এটা আপনি চেঞ্জ করতে পারবেন, এভাবে দিতে পারবো, হাইলাইট করতে পারবো। ঠিক আছে, যে কোনো কালার দিলে এটার সাথে নিয়ে নেবে। ওকে, তো আমি আহ, এটাই দিচ্ছি। আচ্ছা, এটা দিলে আবার দেখা যাবে না, অন্য একটা কালার দিতে হবে। আমি নর্মাল যে কালারটা আছে সেটাই রাখলাম, রাখার পর এটা আমি জাস্ট এখান থেকে কি করবো, এই ডাউনলোড করার জন্য এই ডাউনলোড বাটনে আপনাকে ক্লিক ইয়ে করে দিতে হবে, ক্লিক করে দিতে হবে। ওকে, তো এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু অলরেডি আমাদের ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, এখন ডাউনলোড হয়ে গেছে। তো এখন এই আমার যে পেজ আছে ওই পেজে আমি যাব, যাওয়ার পরে এখান থেকে সরি, আচ্ছা ব্যাক দিলাম। ব্যাক দিয়ে কি করতে হবে, আচ্ছা এখানে আমাদের আহ আচ্ছা এটাতে আমি সুইচ করতে হবে। ঠিক আছে, আমি কিন্তু এই পেজে কিন্তু আমি ঢুকে নাই, এখন কিন্তু ঢুকে নাই। এই যে এখানে সুইচ ইনটু আওয়ার আওয়ার শপ। ওকে, এখানে প্রবলেম আছে, একটা ইয়ে হয়ে গেছে, সব বানানটা হয় না, এসটা থাকবে, এইচ হয়ে গেছে অনলি। একটু ইয়ে করা যায় এখানে। আচ্ছা, নামটা একটু হয় না, স্পেলিংটা ভুল হয়েছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমাকে পাসওয়ার্ডটা চাইতেছে, পাসওয়ার্ড ইজ মেবি, যাই হোক, এটা পর আমি ঠিক করে নেবো। মনে করেন এখানে থেকে আমি যেটা লিখলাম সব সব লেখা হবে। ওকে, হ্যাঁ। ঢোকার পর এখানে দেখতে পাচ্ছেন যে পেজের যে নামটা আছে, এখান থেকে facebook.com/profile পিএসপি আইডি, হ্যাঁ, এবং এলিমেন্ট দেওয়া আছে। তো এই লিঙ্কটা অনেক সময় প্রফেশনাল করতে হয়। দেখা যাবে যে কোনো কোনো বায়ার আপনি ম্যাক্সিমাম অনেকে পেজ তৈরি করে দিবে, এই লিঙ্কটাকে তারা প্রফেশনাল করবে না। প্রফেশনাল কখন হবে, যখন দেখবেন আপনার এই পেজের নামটা আপনার এই লিঙ্কে আছে, facebook.com এর পরে আপনার পেজের নামটা থাকবে, তখন বুঝতে পারবো যে আমাদের এই পেজটা প্রফেশনাল হয়েছে। ঠিক আছে, লিঙ্কটাকে প্রফেশনাল করতে হবে। ওকে, তো যেহেতু আমি এখান থেকে পাসওয়ার্ড মনে নেই, এই জন্য এটা করতে পারবো না এখন। ঠিক আছে, তো আমাদের যে কাজটা করতে এখান থেকে ক্যামেরাতে ফটো নিতে হবে, আপলোড ফটো, আপলোডের উপর ক্লিক করলে এখান থেকে আমাদের কি হয়ে যাবে, এই যে এই ফটোটা আমি এখান থেকে নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, এই যে ধরেন এটা হচ্ছে বিজনেস একটা লোগো, আমি লোগোটা এড করে দিচ্ছি। আচ্ছা, লোগোটা কিন্তু এড হয়ে গেছে। এখন হচ্ছে কভার ফটো। ওকে, তো কভার ফটোর জায়গাতে আমি যে কাজটা করব, এখান থেকে আমাদের এগেইন চলে আসতে হবে। এখানে এখানে আসার পরে আমি এখান থেকে ক্লিক করে ফেসবুক, ফেসবুক থেকে এন্টার করতে হবে। এন্টার করলে আমাদের দেখাবে কভার সাইজটা। আমি এটা হচ্ছে কভার সাইজ, অনেক কভার সাইজ আছে, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ, একটা হচ্ছে টোটাল থাকবে। আমরা ল্যান্ডস্কেপটা নিয়ে নিচ্ছি। আমাদের যে কাজ আসলো, এই পেজটা কি,
একটা ডিজাইনের লেখা নিয়ে নিয়ে আসছি। তারা কিন্তু বেস করে দিচ্ছে যে আপনার কভারটা কোন কোন টাইপের হতে পারে। ওকে। আচ্ছা, আমি একটু নিচে যাচ্ছি, দেখি কি ধরনের কভার আমাদের তার সাথে ম্যাচ করবে। আচ্ছা, এটা আমি দিয়ে নিলাম, যেহেতু আমাদের সব সব রিলেটেড। তো এখান থেকে আহ, আমি আগে আমাদের প্রোডাক্টের যে নামটা, আমাদের পেজের নাম, এই নাম আমাদের বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে লিখতাম যে সব আবার সব লিখলাম। এখান থেকে আহ, আবার শপের জায়গায় একটু টান দিয়ে, যদি একটা টান দিই তাহলে কিন্তু আমাদের এটা হাইলাইট হয়ে যাচ্ছে। এখান থেকে কালার আছে, কালার জায়গাতে যে কোনো ধরনের কালার আমি নিয়ে নিয়ে আসতে পারবো। তো কালারটা আমি দিলাম। দিয়ে আমি জাস্ট দেখানোর জন্য এটা করতেছি। তো এটা যদি আমরা নাড়াচাড়া করে করতে পারবো। মনে করেন যে আমাদের বিজনেসটা ম্যাক্সিমাম এটা ক্লথিং হবে, এই জন্য কিছু ফটো, এই ফটো যেটা আছে ওইটা আমি নিলাম। তো এখান থেকে এটা দিলাম, দিয়ে আমরা আমার ওয়েবসাইট। আচ্ছা, এটাকে আবার কি করতে হবে, না একটা কালার আমরা দিয়ে দিতে পারি, যেটাতে হাইলাইট হবে। আমি এটাতে কালো দিলাম। ওকে। আচ্ছা, যে এখন কল, কলে ক্লিক করি। এখানে এলিমেন্টস আসার পরে কলে ক্লিক করলে তাহলে বিভিন্ন ধরনের কলে ইয়ে দেখাবে, লোগো দেখাবে। এগুলো আমরা অ্যাড করে নিতে পারি, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট অ্যাড করে নিতে পারি। আচ্ছা, দেখি কি আসে। ওকে, তাহলে আমি করব কি, এখান থেকে এরকম কিছু ডিজাইন করার জন্য জাস্ট কিছু করলাম আর কি। এখান থেকে আমি আবার ওয়েবসাইট একটা লোগো এখান থেকে দিলাম, দিয়ে এটাকে আমি ছোট করে নিলাম, পেন টান দিয়ে ছোট করে। এখান থেকে কলের জায়গাতে কি লিখতে পারি, আমাদের নাম্বার একটা দিতে পারি। মনে করেন যে ক্লায়েন্টের একটা নাম্বার আছে, ওই নাম্বারটা আপনি এখান থেকে পেস্ট করে দিলেন। ঠিক আছে, +1 অ্যাড করে দিলাম। এটা হচ্ছে ওয়েবসাইটের জায়গাতে আমাদের আবার কি করতে হবে, হ্যাঁ এখান থেকে ধরেন আমাদের ওয়েবসাইট হচ্ছে www.ourshop.com। ঠিক আছে। আচ্ছা, আওয়ারশপ.com আছে এদের। এভাবে আমি কি করলাম, এটাকে একটু ডিজাইন করে দিলাম জাস্ট দেখানোর সুবিধার্থে। আচ্ছা, তো এইটার যে লেখার মানটা, সাইজ হচ্ছে 68, আর এটা হচ্ছে 43। ঠিক আছে, এইভাবে আমরা সাইজগুলো ডেকোরেট করতে চাই, তাহলে এখানে ক্লিক করে ধরেন এটাকে আপনি 48 করে দিলেন। এটাও হয়ে গেল। আর এটা একটু করে দিলেন 48। ঠিক আছে, তাহলে আমাদের সবগুলো সাইজ ঠিক থাকবে। আচ্ছা, এইভাবে আমাদের পেজটাকে ডিজাইন করতে হবে। তো আমি জাস্ট এটা করলাম। আচ্ছা, এটা যদি আমরা একটু হাইলাইট করতে চাই, এখান থেকে আসে বা ইফেক্ট আছে, ইফেক্টের জায়গাতে এটা একটু ইফেক্টে দিতে পারি। ঠিক আছে, দেখতে একটু ভালো লাগবে। এখান থেকে এটাকে আমি একটু ইফেক্ট দিয়ে নিই, ইফেক্ট দিলাম। ওকে, দেখুন দেখতে একটু ভালো লাগতেছে। যাই হোক, তো এখান থেকে আপনার চাইলে যে কোনো ইমেজ নিয়ে আসতে পারেন। এখানে আপলোডের জায়গাতে গেলে যে কোনো ছবি এখানে দিবেন, দিয়ে এখান থেকে নিয়ে আসতে পারবেন। ওকে, মনে করেন যে আমাদের ব্যানারটা হয়ে গেছে, এখন আমি কি করব, এটাকে ডাউনলোড করে নিব। সো এটাকে ডাউনলোড বাটনে ক্লিক করছি। ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা চলে আসবো। আসার পরে দেখতে পাচ্ছি যে চুজ কভার ফটো, আপলোড ফটো। ওকে, তো যেহেতু আমার এখানে আপলোড করা নেই আগে, সো আমি এখান থেকে আপলোড ফটোতে যাচ্ছি। আচ্ছা, ওকে, তো এখান থেকে আমার এটা পেজটাকে আমি নিয়ে নিলাম। ওকে। আচ্ছা, সেভ চেঞ্জে ক্লিক করে দিলাম। যখন কেউ দেখবে তখন আমাদের পুরোটা দেখতে পাবে। হ্যাঁ, ক্লিক করলে। ওকে, তো এটা হয়ে গেছে ডিজাইনটা। এখন আমাদের কি করতে হবে, অ্যাবাউটে যেতে হবে। অ্যাবাউটে আসলাম। আসার পর এখানে হচ্ছে অ্যাড অ্যাড্রেস। হ্যাঁ, আমাদের অ্যাড্রেসটা কি হবে সেটা আমাদের লিখে দিতে হবে। ওকে, ধরুন আমি যেখানে আছি আমার অ্যাড্রেসটা হচ্ছে ভুদল। ওকে,
তো এখান থেকে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে নিলাম। আচ্ছা, যে ব্রাহ্মণবাড়িয়া সেটা এবং বাংলাদেশ পোস্টাল কোড দিয়ে নিচ্ছি একবার। ওকে, এখান থেকে দিয়ে কি করতে হবে, এটা সেভ করে নিলাম। তাহলে আমার কি গেল, অ্যাড্রেসটা সেভ করলাম। সেভ করার পর এখন আসি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সার্ভিস এরিয়া। আপনি কোথায় সার্ভিস দিতে চাচ্ছেন এটা আপনি লিখে দিতে হবে। ওকে, আপনি যদি চান সার্ভিস এরিয়া, মনে করেন যে আপনি পেজে লিখে দিলেন যে আমার যে পেজের যে ইয়ে হবে, হ্যাঁ, প্রোডাক্ট গুলো সেল হবে সেটা হচ্ছে যেমন চিটাগং, চিটাগং হবে, ঢাকা হবে, এভাবে উই ক্যান মেনশন আওয়ার সার্ভিস এরিয়া। ওকে, তো আমি যদি এখান থেকে বাংলাদেশ লিখে দিই, দেখি বাংলাদেশ আসে কিনা। সেখানে ঢাকা ডিভিশন আছে। তো যদি এভাবে আমরা সার্ভিস এরিয়া দিতেছি তাহলে একটা করে অ্যাড করে দিব, যে এখান থেকে গাজীপুর আছে, চট্টগ্রাম, ঢাকা আছে, মনে করেন আপনি একটা দিলেন, পরে আবার আরেকটা এনে দিলেন। ওকে, যাই হোক, মনে করেন একটা দিলাম এখান থেকে সার্ভিস এরিয়া, হ্যাঁ, কোন কোন জায়গাতে আমি ইয়ে করব এটা দিয়ে নিলাম। তাহলে ক্যাটাগরি আমাকে গেল, যেটা গেছে এটা হচ্ছে আমার অ্যাড্রেস, হোম মানে অ্যাড্রেস দেখাচ্ছে, এখানে হচ্ছে লোকেশন, কোন জায়গাতে হবে অ্যাড ফোন নাম্বার, এখান থেকে আপনাকে একটা ফোন নাম্বার অ্যাড করে দিতে হবে। আমি এখান থেকে বাংলাদেশটা ফার্স্ট সিলেক্ট করে নিব। আপনি অবশ্যই দেখে নেবেন ক্লায়েন্ট যে কান্ট্রি থাকবে ওই কান্ট্রির নাম্বার আমাদেরকে অ্যাড করতে হবে। অ্যাড করার পরে তাইলে একটা নাম্বার এখান থেকে দিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা, দেখি জিরো দিলে কি আসে। ওকে, আমাদের পুরাটা নাম্বার দিতে হবে, হ্যাঁ, জিরো সহ আমাদের নাম্বারটা দিবে 0 8, এটা দিলাম। আমি এমনি ডেমো একটা নাম্বার দিয়েছি। দেওয়ার পর এখান থেকে এটা সেভ করে দিতে হবে। এটা যখন হয়ে যাবে, এটা সেভ হয়ে গেল। এখন বাকি আছে কি, বাকি হচ্ছে আমাদের ওয়েবসাইট আছে, অ্যাড সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে। আচ্ছা, এড ওয়েবসাইট অ্যাড্রেস। তো আমাদের কি অবশ্যই ওয়েবসাইট নিয়ে নিয়ে আসতে হবে সব। আচ্ছা, ধরেন আমি একটা ওয়েবসাইটের নাম দিলাম, যেটা, যাই হোক, আমি এখান থেকে এটা কপি করলাম। কপি করার পরে জাস্ট এখান থেকে লিঙ্কে এনে বসিয়ে দিব। আচ্ছা, আমি কিন্তু ডেমো একটা নাম দিলাম। আচ্ছা, আমার শপের সাথে কিছুটা মিল আছে। যে এখন হচ্ছে অ্যাড সোশ্যাল মিডিয়া লিঙ্ক, আপনি এখান থেকে অ্যাড সোশ্যাল মিডিয়া যদি লিঙ্ক করতে চান তাহলে করতে পারবেন। এখানে কি করবেন, আপনি হচ্ছে মনে করেন যে উম, আমাদের আরো সোশ্যাল মিডিয়া আছে, যে টুইটার দিলাম, টুইটার আসলো, টুইটার হলো যে আওয়ার শপ, আওয়ার সেভ করে দিলেন। এই যে ইনস্টাগ্রাম এড করে দিলেন। আবার দিতে পারেন কি, সরি, আবার এখান থেকে অ্যাড সোশ্যাল মিডিয়া আবার দিতে পারেন যে আওয়ার। আচ্ছা, আমি এটাকে কপি করে নিচ্ছি, কপি করলাম। আচ্ছা, এটা দিলাম ইনস্টাগ্রাম, এটা আছে ক্রিয়েটস দিলাম, এটা দিয়েছি। ওকে, আচ্ছা, এখান থেকে আবার দিব, দিয়ে এখান থেকে টুইটার, এখানে আবার আরেকটা নিয়ে নিয়ে আসলাম, টিকটক, এখান থেকে আবার আরেকটা নিয়ে আসলাম, এখান থেকে দিয়ে দিলাম যে লিঙ্কডইন। ওকে, বাট ইউটিউব দিতে পারি, নো প্রবলেম, দিয়ে একটা সেভ করে নিলাম। তাহলে এখন কিন্তু আমাদের বললাম তো একদম যা কিছু সব দেখাচ্ছে। ঠিক আছে, ওয়েবসাইট আছে আমাদের, ইনস্টাগ্রাম আছে, থ্রেডস আছে, তারপরে টুইটার আছে, টিকটক আছে, লিঙ্কডইন আছে, সবকিছু আছে। এবার আসি যে বেসিক ইনফো। বেসিক ইনফোটা কি, অ্যাড আওয়ার্স। কোন কোন পেজের কার্যক্রম দেখা যাচ্ছে যে সকাল থেকে 4টা পর্যন্ত থাকে। ধরেন আপনি একটা স্কুলের একটা পেজ খোলা আছে, তাহলে কিন্তু এটা কিন্তু সারা রাত থাকবে না। ঠিক আছে, তো ওনারা দিতে পারে যে 10টা থেকে 4টা পর্যন্ত এটা খোলা থাকবে, না পেজটা খোলা থাকবে, যে মেসেজ দিবে সে তার রিপ্লাই পাবে, এরকম থাকতে পারে। তাহলে এখান থেকে 8 আওয়ার্স থাকতে পারলে এখান থেকে আপনি দিতে পারেন যে অলওয়েজ ওপেন, নো আওয়ার্স অ্যাভেলেবেল, পার্মানেন্টলি ক্লোজ, টেম্পোরারি ক্লোজ, ওপেন ডিউরিং সিলেক্ট আওয়ার্স দিতে পারেন। ওকে, তো আমি এখান থেকে অলওয়েজ ওপেন দিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে এড প্রাইস রেঞ্জ। প্রাইস রেঞ্জটা কি হবে, এটা দিয়ে বলতে চিপস, মানে ডলার একটা দিয়ে বোঝাচ্ছে, পাউন্ড একটা দিয়ে চিপস, দুইটা হচ্ছে মডারেট, এরকম এক্সপেন্সিভ, লাখ। ঠিক আছে,
আনস্পেসিফাইড, ঠিক আছে, মানে কোনো ধরনের নির্দিষ্ট নেই, তো যে কোনো একটা দিতে পারি। ওকে, চিপ দিলাম, দিয়ে নিলাম, এটা কোনো ম্যাটার না। তো এটা দিলে একটা সৌন্দর্য রাখে, ইয়ে করা আর কি, যে আমাদের যাগুলো দরকার ছিল সবগুলো দিয়ে দিলাম। অ্যাড সার্ভিস, সার্ভিস কি কি আছে এগুলো আমরা দিয়ে নিব। ওকে, দিয়ে নিলাম। এখান থেকে হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা কি দিতে হবে, মানে কোন ল্যাঙ্গুয়েজটা আপনার থাকবে, পেজি ল্যাঙ্গুয়েজটা কি হবে, আমি এখানে ইংলিশ দিলাম। ওকে, দিয়ে নিলাম কিন্তু। দেওয়ার পরে এখান থেকে বার্থডে, ফাউন্ডিংস, এটা আমরা চাইলে দিতে পারি, ডেট অফ বার্থ। এটা না দিলে সমস্যা নেই, এটা কোনো দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আমাদের সবকিছু কিন্তু আমরা দিয়ে দিলাম, এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন গুলো যা ছিল দিয়ে দিলাম। তাহলে এখন কিন্তু আপনাকে কেউ কিন্তু বলতে পারবে না যে আপনার পেজটা কিন্তু দেখতে অসুন্দর। ঠিক আছে, এখান থেকে যদি লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে যদি যে কোনো একটা জায়গাতে নিয়ে আসি, কেউ কিন্তু এখন ক্রিয়েট করছে কিনা, ঠিক আছে, মনে হবে যে আমাদের পেজটা প্রফেশনাল, একটা গুড লুকিং একটা পেজ। আচ্ছা, আমি একটু যাচ্ছি। বেশ করতে নিতে হবে না। আচ্ছা, আমি তো হোমেতে যাব। ওকে, তাইলে আমি এখানে হোমেতে আছি। হোমেতে যাওয়ার পরে এই যে এই লিঙ্কটাতে কপি করলাম, কপি করার পরে দেখি অন্যের কাছে এটা কেমন দেখা যায়। আচ্ছা, তাহলে দেখেন সব দেখাচ্ছে, ঠিক আছে। এখন হচ্ছে পেজে যা কিছু আছে আপনি দেখতে পাচ্ছেন, যদি এখানে ক্লিক করেন তাহলে সমস্ত কিছু দেখতে পাবো। এখান থেকে কি কি দেওয়া আছে দেখেন, সবকিছু এভরিথিং সবকিছু সেট আপ করা আছে। ওকে, তো এই যে যা তাকে ওভারঅল সবকিছু কিন্তু এখান থেকে দেওয়া আছে। ওকে, এখন আসেন যে কিভাবে আপনি পেজের অ্যাক্সেসটা দিবেন। ঠিক আছে, এখন হচ্ছে যে বাইরে আপনাকে পেজের কাজ দিল যে আপনি আমাকে একটা পেজ তৈরি করে দেন, আপনি পেজ তৈরি করে দিয়েছেন। এখন আপনি ওই পেজটা বাইরকে কিভাবে দিবেন। আচ্ছা, তো এই কাজটা করতে গেলে আমাদের দুইটা বিষয় জানতে হবে বা বুঝতে হবে। এক নাম্বার হচ্ছে আপনি আপনার নিজের আইডি থেকে, আপনার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা পেজ খুলে ওনাকে দিতে পারেন, অথবা ওনার ফেসবুকে লগ ইন অ্যাক্সেস নিতে পারেন, সেখান থেকে আপনার ফেসবুক পেজ খুলে দিতে পারেন। এই দুইটা দুইটা অপশন থাকবে। এখন মনে করেন আপনি কি করলেন, যে আপনি পেজ খুলছেন, খোলার পরে ওনাকে আপনি অ্যাক্সেস দিয়ে দিবেন। অ্যাক্সেস কিভাবে দিবেন, এখান থেকে আমরা নিচে আসবো। নিচে আসার পরে এই যে সেটিংটা দেখতে পাচ্ছি, আমি আবারও দেখাচ্ছি। হোম বাটন এই যে আমাদের পেজের উপরে ক্লিক করবো, ক্লিক করলে আমাদের পেজটা চলে আসবে। Okay, তো এখান থেকে আমরা নিচে যাব, আসার পরে এখানে সেটিং অপশনটা আছে। এবার সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আছে পেজ সেট আপ, পেজ সেট আপের অপশনটা দেওয়া আছে। এখান থেকে হচ্ছে পেজ অ্যাক্সেস। হ্যাঁ, পেজ অ্যাক্সেসে আসবো। আসার পর দেখেন এখানে শুধু একমাত্র রাহিম, এই যে রাহিম নামের যে অ্যাকাউন্ট আইডির ভিতরে কিন্তু এটা খোলা হয়েছে। তো এখান থেকে আপনি ওনাকে অ্যাক্সেসটা দিবেন, আপনার বাইরকে অ্যাক্সেস দিবেন। কিভাবে দিবেন, এখান থেকে কি করতে হবে, ওনার সাথে আপনার একটা রিলেশন থাকতে হবে। মানে আপনার ফেসবুক আইডির সাথে আপনি যাকে দিবেন ওনার ফেসবুক আইডির একটা ফ্রেন্ডশিপ থাকতে হবে, তখন আপনি অ্যাক্সেসটা দিতে পারবেন। তো আমি এখান থেকে দেখি যে আমার আহ, আচ্ছা, ধরেন এটা আমার আইডি, এর সাথে আমি কি দিব, অ্যাক্সেস দিব কন্টেন্ট, ক্রিয়েট, ম্যানেজ অর ডিলিট পোস্ট, স্টুডিও এন্ড মুভ মুভ এজ দ্য পেজ, মেসেঞ্জার সবকিছু করতে পারবে। আমি অল অ্যাক্সেস দিব, দিয়ে এখান থেকে গেট গিভ অ্যাক্সেস দিয়ে নিবো। অ্যাক্সেস দেওয়ার পর এখান থেকে যখন আপনার পাসওয়ার্ডটা দিবেন, হ্যাঁ, পাসওয়ার্ডটা যখন দিবেন তখন আপনার পেজটা চলে যাবে। ঠিক আছে, আচ্ছা, আমার একটা মনে পড়তেছে না, পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি। আমি আমার এখান থেকে দেখাচ্ছি। দেখেন এখানে আমি কি করবো, আমার ফেসবুকে আমি ঢুকতেছি। ওকে, তো ঢোকার পরে এখানে থেকে আমি পেজে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, তো এখানে পেজে ক্লিক করে দেওয়ার পরে দেখেন, দেখতে পাচ্ছি যে অনেকগুলো পেজ এখান থেকে আছে। একটা হচ্ছে বাইরের পেজ, তো প্রত্যেকটা পেজ মনে করা যায় এই পেজে ক্লিক করে ইয়ে করলাম। তো হ্যাঁ, বাইরে কি অ্যাক্সেসটা দিতে হবে সেটা আমি দেখে দিচ্ছি। এখান থেকে আসবো, আসার পরে আচ্ছা এটা আমি চুজ করে নিতে হবে।
ওকে, তো এখান থেকে চুজ করে নেওয়ার পরে এখন আমাদের যে সেটিং আছে, সেটিং বাটনে আসার পরে, আচ্ছা, হচ্ছে সেটিং বাটন, সেটিং ক্লিক করে দেওয়ার পরে তারপরে আমাদের আসতে হবে পেজ সেট আপ। পেজ সেট আপ আসলে আসার পরে এখান থেকে হচ্ছে পেজ অ্যাক্সেস আসবো। পেজ অ্যাক্সেস আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার পেজটা যাদেরকে দেওয়া আছে। হ্যাঁ, এই যে এখান থেকে এটা দেখেন যে জামাল ইসলাম, পেজ ডিলিশন, পারমিশন, কন্টেন্ট, মানে সবকিছু দিয়ে দিছি। এই যে সবকিছু দিয়ে দিলাম। ওই লোকটা এখন কি করবে, সে যদি আমাকে রিমুভ করে দেয়, তাহলে এই আমাদের পেজটা আছে। আচ্ছা, তাইলে এখান থেকে এই যে নামটা আমরা দেখতে পাচ্ছি, এই নামগুলা, এখানে কিন্তু আমি ফুল অ্যাক্সেসটা দেওয়া আছে। হ্যাঁ, এই ফুল অ্যাক্সেসটা এখন আমি দিব। তো এখানে আমি এটা হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে যার সাথে আমার অ্যাড আছে, মনে করেন যে দিলাম। আচ্ছা, মনে করেন যে আমি, আচ্ছা, ওনাকে দিলাম। ওনাকে দেওয়ার পরে এখান থেকে এই যে সবকিছু পারমিশন দিলাম। দিয়ে এখান থেকে আমি গিভ অ্যাক্সেসে ক্লিক করবো। ক্লিক করার পর আমার যে পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ডটা বসিয়ে দিব। পাসওয়ার্ডটা বসিয়ে দিলে কিন্তু আমার অ্যাক্সেসটা কিন্তু হয়ে যাচ্ছে। এই যে, তো এখান থেকে একটা কোড যাবে। হ্যাঁ, আমি যেহেতু কোড লাগিয়ে রাখছি, সেই কোডটা আমার এখান থেকে থাকবে। তো এই কোডটা আমার এখানে বসাতে হবে। ওকে, বসা যখন বসাবো, আচ্ছা আমি দেখি যে মেসেজটা আসছে কিনা। জিমেইলে ঢুকলাম। আচ্ছা, আমি এটা আমার মেইলে চেক করতে হবে। চেক করে সেখান থেকে যখন কোডটা পাবো, ওই কোডটা আমি এখান থেকে বসালে আমার অ্যাক্সেসটা দেওয়া হয়ে যাবে। আচ্ছা, কোডটা চলে আসছে। কোডটা আমি দিলাম যে 2399। আচ্ছা, আমি আবার এখান থেকে shit। আচ্ছা, আমি আমার পাসওয়ার্ডটা দিলাম। আচ্ছা, তাহলে আমি আহ, এখান থেকে, আচ্ছা, এটা একটু প্রবলেম দেখাচ্ছে। এখান থেকে যখন জাস্ট এখান থেকে আমাদের এটা দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, যখন দিয়ে দিব তখনই এটা হয়ে যাবে। আচ্ছা, এটা লেখার আগে কিছু হয়ে যাচ্ছে। আচ্ছা, 23996207 দিলাম। দিয়ে এখান থেকে কন্টিনিউ করব। আচ্ছা, দেখেন এখানে কিন্তু আমি পেজের অ্যাক্সেসটা দিয়ে দিলাম। এখানে বলছে ইনভাইট এক্সপায়ারি 21 31 ডেজ। ওকে, মানে 31 দিনের দিন পর্যন্ত তার এখানে এটা থাকবে, ইনভাইটটা থাকবে। এরপর আর থাকবে না, 1 মাস থাকবে আর কি। তো এর ভিতরে সে যখন দেখবে, সে অ্যাকসেপ্ট করলে সে আমার এই পেজের মালিকান হয়ে যাবে, মালিক হয়ে যাবে। তখন সে চাইলে সে আমাকে রিমুভ করে দিতে পারবে। তখন সে যখন আমাকে রিমুভ করে দিব, তখন এই পেজটা আর আমার কাছে থাকবে না, অনলি ওনার কাছে থাকবে। ঠিক আছে, এইভাবে আমরা বায়ারকে আমাদের পেজের অ্যাক্সেস সেভাবে তৈরি করে দিব। যদি বায়ার যদি তার ফেসবুকের লগ ইন দিতে রাজি না হয়, তাহলে নো প্রবলেম। আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা পেজ তৈরি করবো, তৈরি করে সমস্ত অ্যাক্সেস গুলো দিয়ে নিবো। ঠিক আছে, আচ্ছা, তো আমি একটা রিমুভ করে দিচ্ছি, ক্যান্সেল ইনভাইটেশন, আর রিমুভ করে দিলাম। তো এবার মূলত হচ্ছে আমাদের পেজ তৈরি করা। ওকে, আমরা সম্পর্কে জানবো কিভাবে আমরা ভিডিওতে আমরা মার্কেটিং করবো। ওকে, আচ্ছা। আচ্ছা, আরবাত হোসেন, আপনি কি আছেন?
আচ্ছা, আরাফাত হোসেন, জি আপনি আছেন কিনা একটু রেসপন্স করবেন। আছি আছি। আচ্ছা। আচ্ছা, আজকে ক্লাসটা কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি, ভিডিও দেখলে আরো ভালো করে বুঝবো। আচ্ছা, তো ভিডিওটা দেখে এটা 2-3 বার দেখবেন, দেখে আপনি একটা পেজ তৈরি করবেন। যে কোনো নাম আপনি নিজের নাম দিয়ে তৈরি করতে পারেন। যে কোনো নাম দিবেন, দিয়ে এখান থেকে কভার, লোগো এবং আপনার যে অ্যাবাউটে গিয়ে অ্যাবাউট সেকশনে গিয়ে সবকিছু অ্যাড করে নেবেন। অ্যাড করে পেজের লিঙ্কটা আমাদের গ্রুপে দিবেন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।